গোলাম সেজে থাকা শেজাদ চৌধুরী আসলে সব কিছুই মনে রেখেছে। সে ইচ্ছা করেই স্মৃতিশক্তি হারানোর নাটক করছে, যাতে বাড়ির সবাই কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারে এবং আসল ষড়যন্ত্রকারীকে মুখোশ খুলে দিতে পারে। এদিকে রিশাদ 50 লাখ টাকা পেলেও থেমে থাকে না। সে আবার নতুন পরিকল্পনা করে চৌধুরীর পরিবারের আরও সম্পত্তি হাতে নেওয়ার। অন্যদিকে শাশুড়ি বুঝতে পারেন রিশাদের উপর ভরসা করা বড় ভুল ছিল। ঋতু মনে ধীরে ধীরে সন্দেহ জাগে। গোলামের কিছু আচরণ ঠিক আগে শেজাদের চৌধুরীর মতো। সে গোপনে গোলামকে অনুসরণ করতে শুরু করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে গোলাম নিজের ঘরে একা বলে, আর বেশি দিন নয়, যারা আমাকে অপমান করেছে সবাইকে তাদের কাজের জবাব দিতে হবে। অন্যদিকে বাবাজি ও তার লোকের ব্যাংক লুটের পরিকল্পনা চূড়ান্ত করে, কিন্তু তারা জানে না তাদের প্রতিটি পদক্ষেপের খবর ইতিমধ্যেই গোলামের কাছে পৌঁছিয়ে গিয়েছে। পূর্বে শেষ দৃশ্য, গোলাম একটি গোপন ফোন কল করে বলে, সময় এসে গিয়েছে, কাল সবাই হাতে নাতে ধরবো। ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ঋতু সব কথা শুনে ফেলে। অবাক হয়ে বলে, তাহলে তুমি সত্যি গোলাম নও? গোলামকে নিজের রুমে নিয়ে যাওয়ার পর ঋতু লক্ষ্য করে গোলাম আগের মতো একেবারে সরল নেই। তার প্রতিটা কথা আর আচরণে যেন অন্যর কিছু লুকিয়ে আছে। অন্যদিকে রিশাদ মনে মনে ভাবে, 50 লাখ টাকা পেয়েছি ঠিকই, কিন্তু চৌধুরীর পরিবার সব সম্পত্তি না নেওয়ার পর্যন্ত আমি থামবো না। রিশাদ গোপনে বাবাজির সঙ্গে দেখা করে। বাবাজি বলে, ব্যাংক লুটের কাজ আজ রাতেই হবে, তারপর চৌধুরী পরিবার শেষ। এদিকে গোলাম রান্নার ঘরেই কাজ করার সময় বাড়ির গুরুত্বপূর্ণ কাগজপত্র সে একটি লকারের চাবি খুঁজে পায় এবং বুঝতে পারে বাড়ির ভেতরে কেউ শত্রুদের সাহায্য করছে। রাতে হঠাৎ বাড়ির বিদ্যুৎ চলে যায়। পুরো চৌধুরী বাড়ি কেঁপে ওঠে। সবাই দৌড়ে বাইরে আসে। দেখা যায় গোলামের সামনে দাঁড়িয়ে ঋতু গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। গোলাম হতবাক হয়ে যায়। রিশাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেজাদ গোলাম তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সুযোগে বাবাজি তার লোকদের নিয়ে বাড়ির গোপন লোকাল থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে পালিয়ে যায়। ঋতু দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানান পরবর্তী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে শেজাদ প্রতিজ্ঞা করে, যারা এই পরিবারের ক্ষতি করেছে কাউকে আমি ছাড়ব না। অন্যদিকে বাবাজি চুরি করার ফাইল খুলে অবাক হয়ে যায়। সেখানে সম্পত্তির কাগজ নেই, বরং একটি চিঠি লেখা, যে এই ফাইলে খুলবে সেই আমার ফাঁদে পা দিল। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। বাবাজির সব আস্তানা ঘিরে ফেলে পুলিশ, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় রিশাদ আগেই পুলিশের একজন কর্মকর্তাকে ঘুষ দিয়ে রেখেছে, ফলে বাবাজি পালিয়ে যেতে সক্ষম হয়। শেষ দৃশ্য ক্লাস। রিশাদ মোবাইল একটি রহস্যময় কল পায়। ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, তোমরা সব পরিকল্পনা শেষ, আসল খেলা এখন শুরু হবে। রিশাদ অবাক হয়ে যায়, কে তুমি? রিশাদ রহস্যময় ফোন কলের পর ভয় পেয়ে যায়। সেই সঙ্গে রিশাদ বাবাজির কাছে গিয়ে বলে, কেউ আমাদের সব পরিকল্পনা জেনে গেছে। বাবাজি রেগে উত্তর দেয়, ভয় পেলে চলবে না, কালকে শেষ আঘাত করব। অন্যদিকে হাসপাতালে ঋতুর জ্ঞান ফিরে আসে। সে দুর্বল কণ্ঠে বলে, গুলিটা রিশাদ চালিয়েছিল। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এদিকে গোলাম একা নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, তারপর আস্তে আস্তে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। দর্শক প্রথমবার স্পষ্টভাবে দেখে সে পুরো সময় শেজাদ চৌধুরী হিসেবে অভিনয় করেছিল। শেজাদ বলে, এতদিন আমি চুপ ছিলাম শুধু আসল অপরাধীর ধরার জন্য, এবার আর কাউকে ছাড়ব না। এরপর সে একটি গোপন পেন ড্রাইভ বের করে। সেখানে রিশাদ, বাবাজি এবং তাদের সহযোগিতার সব অপরাধের ভিডিও প্রমাণ রয়েছে। ঠিক তখনই বাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী দৌড়ে এসে বলে, স্যার, বড় সর্বনাশ হয়ে গেছে, ব্যাংকে হামলা হয়েছে। শেহজাদ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। শেষ দৃশ্য, ব্যাংকের সামনে পৌঁছে সে দেখে চারদিকে বিশৃঙ্খলা। হঠাৎ একটি মুখোশধারী ব্যক্তি বন্দুক তাক করে বলে, এক পা সামনে এলে জিম্মিদের মেরে ফেলবো। ক্যামেরা জুম করে শেহজাদের মুখে, আর সেখানে পূর্ব শেষ চলবে। মুখোশধারীদের ব্যাংকের ভেতরে 20 জন মানুষকে জিম্মি করে রেখেছে। বাবাজি ফোনে রিশাদকে বলে, আজ যদি টাকা নিয়ে বের হতে পারি তাহলে কেউ আমাদেরকে ধরতে পারবে না। এদিকে গোলাম সেজে থাকা শেহজাদ ব্যাংকের পিছনে একটি গোপন প্রবেশপত্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একে একে কয়েকজন জিম্মি নিরাপদ বের করে দেয়। হঠাৎ একজন ডাকাত শেহজাদকে চোখে দেখে চিৎকার করে ওঠে, ওই যে, ওকে ধরো। ব্যাংকের ভেতরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক তখন রিশাদের সামনে এসে বলে,
বলে, আজ তোমরা খেলা শেষ। সেজাত উত্তর দেয়, শেষ হবে তবে আমার নয়, তোমাদের। রিশাদ বন্দুক তুলতেই থেকেই পুলিশ পুরো ব্যাংক ঘিরে ফেলে। বাবাজি পালানোর চেষ্টা করলে তার মুখোশ খুলে যায়। সবাই প্রথমবার তার আসল পরিচয় দেখে হতবাক হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে বাবাজি একটি দুয়ার বোমা ছেড়ে দেয়। পুরো ব্যাংকে ধোঁয়া ভরে যায়। ধোঁয়া সরে গেলে দেখা যায় বাবাজি ও রিশাদ দুজনে উধাও। সেজাত মাটিতে একটি মোবাইল ফোন দেখতে পায়। ফোনটি বেজে ওঠে। ও পাশ থেকে একটি কণ্ঠ বলে, তুমি একটা যুদ্ধ জিতেছ, কিন্তু আসল যুদ্ধ এখন শুরু। সেজাত ফোনটি শক্ত করে ধরে, যতক্ষণ সত্য আমার সঙ্গে আছে ততক্ষণ তোমাদের লুকিয়ে থাকার জায়গা থাকবে না। ব্যাংকের ঘটনা সবাই ভাবতে থাকে বাবাজি আর রিশাদ পালিয়ে গেছে, কিন্তু সেজাতের সন্দেহ হয় তারা খুব দূরত্ব যায়নি। এদিকে চৌধুরী বাড়িতে হঠাৎ একটি পার্সেল আসে। পার্সেল খুলতে দেখা যায় একটি পুরনো ছবি। ছবিতে সেজাত, রিশাদ এবং বাবাজি তিনজন একই ফ্রেমে। সবাই অবাক হয়ে যায়। ছবির পিছনে লেখা থাকে, পুরনো সত্য লুকিয়ে রাখা হয়, যা মুছে ফেলা যায় না। শেহজাদ বুঝতে পারে কেউ ইচ্ছা করেই অতীতের রহস্য সামনে আনছে। অন্যদিকে রিশাদ বাবাজিকে বলে, শেহজাদ, যদি সব জেনে যাও তাহলে আমরা শেষ। বাবাজি শান্ত গলায় বলে, তাহলে ওকে সত্য জানার আগে শেষ করে দিতে হবে। রাতে চৌধুরী বাড়ি বিদায় চলে যায়। অন্ধকারে একজন মুখোশধারী শেহজাদের ঘরে ঢোকে, একটি আলমারি খুলে গুরুত্বপূর্ণ নথি খুঁজতে থাকে। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে। শেহজাদের দরজার সামনে দাঁড়িয়ে বলে, শেষটা খুঁজে সেটা এখানে নেই, কিন্তু তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। মুখোশধারী পালাতে গেলে শেহজাদ তাকে ধরে ফেলে। মুখোশ খুলতে সবাই শব্দ হয়ে যায়। সে আর কেউ নয়, চৌধুরী পরিবারের এক মুখোশের সদস্য। সবাই একসঙ্গে বলে, অসম্ভব, তুমি ঠিক। তখনই সেই ব্যক্তি বলে, এটা পুরো সত্য নয়, আসল মাস্টার মাইন্ড এখন সামনে আসে। রহস্যময় ছায়ামূর্তি দেখে শেহজাদ তার পিছনে নেয়, কিন্তু লোকটি একটি কালো গাড়িতে উঠে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। ধরা পড়া লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, আমি শুধু আদেশ পালন করেছি, আসল খেলোয়াড় অন্য কেউ। শেহজাদ জিজ্ঞাসা করে, কে সেই? লোকটি উত্তর দেওয়ার আগেই দূর থেকে একটি গুলি এসে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে, শেষ নিঃশ্বাস শুধু একটি নাম বলতে পারে, মাহির। এই নাম শুনে শেহজাদ সুস্থ হয়ে যায়। বহু বছর আগে নিখোঁজ হওয়া মাহির কি তাহলে বেঁচে আছে? এদিকে বিশ্বাসবাজি বলে, মাহির যদি ফিরে আসে তাহলে আমাদের সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। বাবাজি রাগে বলে, তাহলে মাহিরকে শেষ করতে হবে। অন্যদিকে চৌধুরী বাড়িতে একটি অচেনা চিঠি আসে। সেখানে আগামীকাল রাত 10টায় পুরনো গুদামে এসে সত্য জানতে চাইলে একটি আসামে সবচাইতে শেহজাদকে না যেতে বলে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সত্য জানতে হবে। রাত 10টায় শেহজাদ গুদামে পৌঁছালে চারদিকে নিঃশব্দ। হঠাৎ অন্ধকারে থেকে একটি ঘোষ্ট ভেসে আসে। স্বাগতম শেহজাদ, অনেকে কিছুদিন পর দেখা হলো। লোকটির সামনে এগিয়ে আসে। শেহজাদ, তুমি বিশ্বলে তুমি তো মারা গিয়েছিলে। ক্যামেরা সেই ব্যক্তির মুখ দেখানো আগের পূর্বাভাস চলবে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ ধীরে ধীরে দেখা যায়। তাকে দেখে শেহজাদ বিস্ময় হয়ে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? লোকটি শান্তভাবে উত্তর দেয়, আমি মরিনি, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর সেই চেষ্টাই করেছিল বাবাজি আর রিশাদ। সেই একটি পেন ড্রাইভ শেহজাদের হাতে দিয়ে বলে, এটার ভেতরে তাদের সব অপরাধের প্রমাণ আছে, কিন্তু সাবধানে থেকো, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা আছে। এই কথা বলেই দূর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো গুদাম কেঁপে ওঠে। শেহজাদ কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু রহস্যময় লোকটি দুয়ার আড়ালে আবার দৃশ্য হয়ে যায়। এদিকে চৌধুরীর বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বাড়ির প্রধান ফটকে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে রিশাদ। রিশাদ হেসে বলে, আমি ফিরে এসেছি, এবার আর কোনো নাটক নয়, এবার শেষ হবে হিসাব। সে বাড়ির সবাইকে জিম্মি করে ঘোষণা দেয়, শেহজাদ যদি একটি ঘটনার মধ্যে না আসে তাহলে একজন একজন করে সবাইকে শেষ করে দেব। খবর পেয়ে শেহজাদ একাই বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দরজায় পৌঁছে সে বলে, রিশাদ, আমি চলে এসেছি, নিরীহ মানুষদের ছেড়ে দাও। রিশাদ হেসে উত্তর দেয়, এত সহজে নয়, আজকে তোমাকে এমন একটা সত্য জানাবো যা শুনে তোমরা পুরো পৃথিবী বদলে যাবে। ঠিক তখনই বাড়ির ভেতরে থেকে একটি নারীর কণ্ঠ ভেসে আসে, থামো আর এক পা এগোও না। শেহজাদ তাকিয়ে দেখে
তার সবচেয়ে কাছের মানুষটি রিশাদ পাশে দাঁড়িয়ে আছে। শেজাদ হতবাক হয়ে যায়। তুমি তোদের সঙ্গে। শেজাদ বিস্ময়ে তাকিয়ে থাকে। ওর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল সে। রিশাদ পাশে দাঁড়িয়ে শেজাদ কাঁপা গলায় বলে, আমি তোমাকে নিজের মানুষ ভেবেছিলাম, তুমি এমন করলে কেন? সে মাথায় নিচু করে উত্তর দেয়, আমি ইচ্ছা করেই করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমার পরিবারের জীবন নিয়ে ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে। রিশাদ হেসে ওঠে। দেখলে শেহজাদ, টাকার কাছে সবাই হার মানে। শেহজাদ ক্লান্ত গলায় বলে, না, সত্যর কাছে মিথ্যা একদিন হারবেই। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে যায়। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই দেখা যায় বাড়ির চারপাশে পুলিশ। বাবাজি চিৎকার করে বলে, কেউ নড়বে না, নড়লেই সবাইকে উড়িয়ে দেব। সে একটি রিমোট বের করে দেখায় পুরো বাড়িতে বোমা লাগানো আছে। ঘরের বাইরে আতঙ্কিত হয় সে যা ধীরে ধীরে বাবাজির দিকে এগিয়ে যায়। তোমরা খেলা শেষ, আত্মসমর্পণ করো। বাবাজি রিমোটের বোতামে হাত রাখতেই হঠাৎ একজন পিছন থেকে তার হাত চেপে ধরে। সে আর কেউ নয়, গোলাম কিবরিয়া, যে এতক্ষণ সবাইকে আড়াল থেকে সাহায্য করেছিল। অর্থাৎ এবার সত্যিকারের গোলাম হাজির হয়। দুজনের মধ্যে দস্তাদস্তি শুরু হয়। রিমোটটির মেজে যায়। রিশাদ সুযোগকে বুঝে পালাতে গেলে দরজার সামনে শেজাদ দাঁড়িয়ে যায় আর পালাতে পারে না। রিশাদ শেষবারের মতো আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখনই একটি গুলির শব্দ, সবাই ঘুরে তাকায়। রিশাদ মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু গুলি কে চালালো? গুলির শব্দে পুরো বাড়ির স্তব্ধ হয়ে যায়। সবাই দরজার দিকে তাকিয়ে থাকে। দেখা যায় দরজায় দাঁড়িয়ে আছেন মন্ত্রী সাহেব, তার সঙ্গে পুলিশের একটি বিশেষ টিম। মন্ত্রী সাহেব বলেন, কেউ আর পালাতে পারবে না, পুরো বাড়ি ঘেরাও করা হয়েছে। রিশাদ আহত অবস্থায় হেসে বলে, আমাকে ধরলে কোনো লাভ হবে না, আসল খেলা এখনও ধরা পড়েনি। এই কথা বলে সে পকেটে থেকে একটি ছোট চাবি বের করে। শেজাদের দিকে ছুড়ে দেয়, এই চাবিটি তোমাকে সত্যর কাছে নিয়ে যাবে। শেজাদ চাবিটি নিয়ে একটি পুরনো গোদামে যায়। সেখানে একটি লোহার সিন্দুক খোঁজে। সিন্দুকে খুলতেই ভেতরে মেলে চৌধুরী পরিবারের আসল সম্পদের কাগজপত্র, ব্যাংক লুটের পরিকল্পনা নথি, বাবাজির ও রিশাদের গোপন হিসাব এবং একটি ভিডিও রেকর্ডিং। ভিডিও চালু হতেই দেখা যায় বহু বছর আগে চৌধুরী পরিবারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার পুরো সত্য সেখানে রেকর্ড করা হয়েছে। শেজাদ বুঝতে পারে এতদিন সবাই ভুল তথ্য বিশ্বাস করানো হয়েছিল। ঠিক তখনই গুদামের বাইরে বিস্ফোরণ শব্দ হয়। পুরো গুদামে আগুন ধরে যায়। শেজাদ সিন্দুকের হাতে নিয়ে বের হতেই গেলেই দেখে দরজার একজন দাঁড়িয়ে। লোকটি হেসে বলে, সত্য পেয়ে গেছো, কিন্তু সেটা নিয়ে বাইরে যেতে পারবে না। সে ধীরে ধীরে নিজের মুখোশ খুলে ফেলে। শেহজাদ বিস্ময় বলে, অসম্ভব, তুমি বেঁচে আছো? লোকটি রহস্যময় হাসি দিয়ে বলে, এবার তো শুরু হবে আসল প্রতিশোধ। আগুনে জ্বলতে থাকা গুদামের মধ্যে দাঁড়িয়ে শেজাদ তাকিয়ে থাকে রহস্যময় লোকটির দিকে। লোকটি বলে, আমি এতদিন আড়ালেই ছিলাম, কারণ সময়ের আগে সত্য প্রকাশ করলে কেউ বিশ্বাস করতো না। এখন সবাই সত্য জানবে। সে শেজাদকে আগুনের ভেতর থেকে বের হওয়ার একটা গোপন পথ দেখিয়ে দেয়। দুজন বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে গুদামটি বিস্ময়ে ধ্বংস পড়ে। এদিকে হাসপাতালের আহত রিশাদ জ্ঞান ফিরে আসে। সে দেখে তার বিছানার পাশে বাবাজি দাঁড়িয়ে। বাবাজির নিচু গলায় বলে, পুলিশের কাছে মুখ খুললে তুইও বাঁচবি না, আমিও বাঁচব না। রিশাদ ভয়ে চুপ করে থাকে। অন্যদিকে শেহজাদ সেই ভিডিওটি সাংবাদিকের হাতে তুলে দেয়। টেলিভিশনে একে একে সব সত্য প্রকাশ হতে শুরু করে। চৌধুরী পরিবারের নির্দিষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সারা এতদিন তাদের বিরুদ্ধে ছিল তারাও ভুল বুঝতে পারে। কিন্তু ঠিক তখনই বাড়ির একটি চিঠি আসে। চিঠিতে লেখা, একটি সত্য প্রকাশ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় সত্য এখনও লুকিয়ে আছে। আজ রাত 12টায় পুরনো চৌধুরী কারখানায় এসো, একা এসো। সবাই শেহজাদকে যেতে নির্দেশ করে, কিন্তু শেহজাদ বলে, আজ সব কিছু শেষ না দেখে আমি ফিরবো না। রাত 12টায় সে কারখানায় পৌঁছায়। কারখানার ভেতরে অন্ধকার। হঠাৎ স্পটলাইট জ্বলে ওঠে। একটি কণ্ঠ ভেসে আসে, স্বাগতম শেহজাদ চৌধুরী, তুমি অনেক দূর এসেছো, কিন্তু এবার তোমার সবচেয়ে কঠিন পরীক্ষা। শেহজাদ সামনে তাকিয়ে দেখে তার পরিবারের একজন সদস্য চেয়ার বেঁধে রাখানো হয়েছে।
গুলির শব্দে পুরো চৌধুরী বাড়ি কেঁপে ওঠে। সবাই দৌড়ে বাইরে আসে। দেখা যায় গোলামের সামনে দাঁড়িয়ে ঋতু গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। গোলাম হতবাক হয়ে যায়। রিশাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শেহজাদ গোলাম তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সুযোগে বাবাজি তার লোকদের নিয়ে বাড়ির গোপন লোকাল থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে পালিয়ে যায়। ঋতু দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানান পরবর্তী 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে শেহজাদ প্রতিজ্ঞা করে, যারা এই পরিবারের ক্ষতি করেছে কাউকে আমি ছাড়ব না। অন্যদিকে বাবাজি চুরি করার ফাইল খুলে অবাক হয়ে যায়। সেখানে সম্পত্তির কাগজ নেই, বরং একটি চিঠি লেখা, যে এই ফাইলে খুলবে সেই আমার ফাঁদে পা দিল। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা যায়। বাবাজির সব আস্তানা ঘিরে ফেলে পুলিশ। কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় রিশাদ আগেই পুলিশের একজন কর্মকর্তাকে ঘুষ দিয়ে রেখেছে, ফলে বাবাজি পালিয়ে যেতে সক্ষম হয়। শেষ দৃশ্য ক্লাস। রিশাদ মোবাইল একটি রহস্যময় কল পায়। ওপাশ থেকে কণ্ঠ ভেসে আসে, তোমরা সব পরিকল্পনা শেষ, আসল খেলা এখন শুরু হবে। রিশাদ অবাক হয়ে যায়, কে তুমি? রিশাদ রহস্যময় ফোন কলের পর ভয় পেয়ে যায়। সেই সঙ্গে রিশাদ বাবাজির কাছে গিয়ে বলে, কেউ আমাদের সব পরিকল্পনা জেনে গেছে। বাবাজি রেগে উত্তর দেয়, ভয় পেলে চলবে না, কালকেই শেষ আঘাত করব। অন্যদিকে হাসপাতালে ঋতুর জ্ঞান ফিরে আসে। সে দুর্বল কণ্ঠে বলে, গুলিটা রিশাদ চালিয়েছিল। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। এদিকে গোলাম একা নিজের ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে নিজের ছদ্মবেশ খুলে ফেলে। দর্শক প্রথমবার স্পষ্টভাবে দেখে সে পুরো সময় শেহজাদ চৌধুরী হিসেবে অভিনয় করেছিল। শেহজাদ বলে, এতদিন আমি চুপ ছিলাম শুধু আসল অপরাধীর ধরার জন্য, এবার আর কাউকে ছাড়ব না। এরপর সে একটি গোপন পেন ড্রাইভ বের করে। সেখানে রিশাদ, বাবাজি এবং তাদের সহযোগিতার সব অপরাধের ভিডিও প্রমাণ রয়েছে। ঠিক তখনই বাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী দৌড়ে এসে বলে, স্যার, বড় সর্বনাশ হয়ে গেছে, ব্যাংকে হামলা হয়েছে। শেহজাদ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। শেষ দৃশ্য ব্যাংকের সামনে পৌঁছে সে দেখে চারদিকে বিশৃঙ্খলা। হঠাৎ একটি মুখোশধারী ব্যক্তি বন্দুক তাক করে বলে, এক পা সামনে এলে জিম্মিদের মেরে ফেলবো। ক্যামেরা জুম করে শেহজাদের মুখে, আর সেখানে পূর্ব শেষ চলবে। মুখোশধারীদের ব্যাংকের ভেতরে 20 জন মানুষকে জিম্মি করে রেখেছে। বাবাজি ফোনে রিশাদকে বলে, আজ যদি টাকা নিয়ে বের হতে পারি তাহলে কেউ আমাদেরকে ধরতে পারবে না। এদিকে গোলাম সেজে থাকা শেহজাদ ব্যাংকের পিছনে একটি গোপন প্রবেশপত্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে। একে একে কয়েকজন জিম্মি নিরাপদ বের করে দেয়। হঠাৎ একজন ডাকাত শেহজাদকে চোখে দেখে চিৎকার করে ওঠে, ওই যে, ওকে ধরো। ব্যাংকের ভেতরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক তখন রিশাদের সামনে এসে বলে, আজ তোমরা খেলা শেষ। শেহজাদ উত্তর দেয়, শেষ হবে তবে আমার নয়, তোমাদের। রিশাদ বন্দুক তুলতেই থেকেই পুলিশ পুরো ব্যাংক ঘিরে ফেলে। বাবাজি পালানোর চেষ্টা করলে তার মুখোশ খুলে যায়। সবাই প্রথমবার তার আসল পরিচয় দেখে হতবাক হয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে বাবাজি একটি দুয়ার বোমা ছেড়ে দেয়। পুরো ব্যাংকে ধোঁয়া ভরে যায়। ধোঁয়া সরে গেলে দেখা যায় বাবাজি ও রিশাদ দুজনে উধাও। শেহজাদ মাটিতে একটি মোবাইল ফোন দেখতে পায়। ফোনটি বেজে ওঠে। ও পাশ থেকে একটি কণ্ঠ বলে, তুমি একটা যুদ্ধ জিতেছ, কিন্তু আসল যুদ্ধ এখন শুরু। শেহজাদ ফোনটি শক্ত করে ধরে, যতক্ষণ সত্য আমার সঙ্গে আছে ততক্ষণ তোমাদের লুকিয়ে থাকার জায়গা থাকবে না। ব্যাংকের ঘটনা সবাই ভাবতে থাকে বাবাজি আর রিশাদ পালিয়ে গেছে, কিন্তু শেহজাদের সন্দেহ হয় তারা খুব দূরত্ব যায়নি। এদিকে চৌধুরী বাড়িতে হঠাৎ একটি পার্সেল আসে। পার্সেল খুলতে দেখা যায় একটি পুরনো ছবি। ছবিতে শেহজাদ, রিশাদ এবং বাবাজি তিনজন একই ফ্রেমে। সবাই অবাক হয়ে যায়। ছবির পিছনে লেখা থাকে, পুরনো সত্য লুকিয়ে রাখা হয়, যা মুছে ফেলা যায় না। শেহজাদ বুঝতে পারে কেউ ইচ্ছা করেই অতীতের রহস্য সামনে আনছে। অন্যদিকে রিশাদ বাবাজিকে বলে, শেহজাদ, যদি সব জেনে যাও তাহলে আমরা শেষ। বাবাজি শান্ত গলায় বলে, তাহলে ওকে সত্য জানার আগে শেষ করে দিতে হবে। রাতে চৌধুরী বাড়ি বিদায় চলে যায়। অন্ধকারে একজন মুখোশধারী শেহজাদের ঘরে ঢোকে। একটি আলমারি খুলে গুরুত্বপূর্ণ নথি খুঁজতে থাকে। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে। শেহজাদের দরজার সামনে দাঁড়িয়ে বলে, শেষটা খুঁজে সেটা
এখানে নেই, কিন্তু তোমাকে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। মুখোশধারী পালাতে গেলে শেহজাদ তাকে ধরে ফেলে। মুখোশ খুলতে সবাই শব্দ হয়ে যায়। সে আর কেউ নয়, চৌধুরী পরিবারের এক মুখোশের সদস্য। সবাই একসঙ্গে বলে, অসম্ভব, তুমি ঠিক। তখনই সেই ব্যক্তি বলে, এটা পুরো সত্য নয়, আসল মাস্টার মাইন্ড এখন সামনে আসে। রহস্যময় ছায়ামূর্তি দেখে শেহজাদ তার পিছনে নেয়, কিন্তু লোকটি একটি কালো গাড়িতে উঠে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়। ধরা পড়া লোকটিকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে, আমি শুধু আদেশ পালন করেছি, আসল খেলোয়াড় অন্য কেউ। শেহজাদ জিজ্ঞাসা করে, কে সেই? লোকটি উত্তর দেওয়ার আগেই দূর থেকে একটি গুলি এসে লাগে। সে মাটিতে লুটিয়ে পড়ে, শেষ নিঃশ্বাস শুধু একটি নাম বলতে পারে, মাহির। এই নাম শুনে শেহজাদ সুস্থ হয়ে যায়। বহু বছর আগে নিখোঁজ হওয়া মাহির কি তাহলে বেঁচে আছে? এদিকে বিশ্বাসবাজি বলে, মাহির যদি ফিরে আসে তাহলে আমাদের সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। বাবাজি রাগে বলে, তাহলে মাহিরকে শেষ করতে হবে। অন্যদিকে চৌধুরীর বাড়িতে একটি অচেনা চিঠি আসে। সেখানে আগামীকাল রাত 10টায় পুরনো গুদামে এসে সত্য জানতে চাইলে একটি আসামি সবচাইতে শেহজাদকে না যেতে বলে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সত্য জানতে হবে। রাত 10টায় শেহজাদ গুদামে পৌঁছালে চারদিকে নিঃশব্দ। হঠাৎ অন্ধকারে থেকে একটি ঘোষ্ট ভেসে আসে। স্বাগতম শেহজাদ, অনেকে কিছুদিন পর দেখা হলো। লোকটির সামনে এগিয়ে আসে। শেহজাদ, তুমি বিশ্বলে তুমি তো মারা গিয়েছিলে। ক্যামেরা সেই ব্যক্তির মুখ দেখানো আগের পূর্বাভাস চলবে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ ধীরে ধীরে দেখা যায়। তাকে দেখে শেহজাদ বিস্ময় হয়ে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? লোকটি শান্তভাবে উত্তর দেয়, আমি মরিনি। আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর সেই চেষ্টাই করেছিল বাবাজি আর রিশাদ। সেই একটি পেন ড্রাইভ শেহজাদের হাতে দিয়ে বলে, এটার ভেতরে তাদের সব অপরাধের প্রমাণ আছে, কিন্তু সাবধানে থেকো, তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা আছে। এই কথা বলেই দূর বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো গুদাম কেঁপে ওঠে। শেহজাদ কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু রহস্যময় লোকটির দুয়ার আড়ালে আবার দৃশ্য হয়ে যায়। এদিকে চৌধুরীর বাড়ির সবাই চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই বাড়ির প্রধান ফটকে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে রিশাদ। রিশাদ হেসে বলে, আমি ফিরে এসেছি। এবার আর কোনো নাটক নয়, এবার শেষ হবে হিসাব। সে বাড়ির সবাইকে জিম্মি করে ঘোষণা দেয়, শেহজাদ যদি একটি ঘটনার মধ্যে না আসে তাহলে একজন একজন করে সবাইকে শেষ করে দেব। খবর পেয়ে শেহজাদ একাই বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দরজায় পৌঁছে সে বলে, রিশাদ, আমি চলে এসেছি, নিরীহ মানুষদের ছেড়ে দাও। রিশাদ হেসে উত্তর দেয়, এত সহজে নয়। আজকে তোমাকে এমন একটা সত্য জানাবো যা শুনে তোমরা পুরো পৃথিবী বদলে যাবে। ঠিক তখনই বাড়ির ভেতরে থেকে একটি নারীর কণ্ঠ ভেসে আসে, থামো আর এক পা এগোও না। শেহজাদ তাকিয়ে দেখে তার সবচেয়ে কাছের মানুষটি রিশাদ পাশে দাঁড়িয়ে আছে। শেহজাদ হতবাক হয়ে যায়, তুমি তোদের সঙ্গে? শেহজাদ বিস্ময়ে তাকিয়ে থাকে। ওর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল সে। রিশাদ পাশে দাঁড়িয়ে শেহজাদ কাঁপা গলায় বলে, আমি তোমাকে নিজের মানুষ ভেবেছিলাম, তুমি এমন করলে কেন? সে মাথায় নিচু করে উত্তর দেয়, আমি ইচ্ছা করেই করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। আমার পরিবারের জীবন নিয়ে ওরা আমাকে ব্ল্যাকমেল করেছে। রিশাদ হেসে ওঠে, দেখলে শেহজাদ, টাকার কাছে সবাই হার মানে। শেহজাদ ক্লান্ত গলায় বলে, না, সত্যর কাছে মিথ্যা একদিন হারবেই। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে যায়। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই দেখা যায় বাড়ির চারপাশে পুলিশ। বাবাজি চিৎকার করে বলে, কেউ নড়বে না, নড়লেই সবাইকে উড়িয়ে দেব। সে একটি রিমোট বের করে দেখায়, পুরো বাড়িতে বোমা লাগানো আছে। ঘরের বাইরে আতঙ্কিত হয় সে। শেহজাদ ধীরে ধীরে বাবাজির দিকে এগিয়ে